আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ৩টে টিফিন বক্স রেসিপি বা স্কুল টিফিনের জন্য রেসিপি, যেটা ব্রেকফাস্টেও এমনিতেও খাওয়া যেতে পারে। যা দেখলে আপনার বাচ্চা যেমনি খুশি হবে, ওদের খালি টিফিন দেখে আপনিও খুশি হয়ে যাবেন। প্রথম যেটা বানাচ্ছি সেটা একটু মিষ্টি টাইপের। প্রথমে আমরা নেব কলা, ওটাকে একটু ক্র্যাশ করে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব সুজি, ড্রাই ফ্রুটস আপনার ইচ্ছে মতন। তার মধ্যে দুধ দিয়ে সামান্য দারচিনি পাউডার আর একটু ২-৪ ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। তারপরে প্যানে সামান্য ঘি বা বাটার লাগিয়ে নিয়ে ছোট ছোট করে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে রেডি করব। সুন্দর করে সাজানোর জন্য ওপরে আমি খেজুর দিয়েছি, অনেকে চকলেটও দিতে পারেন, কিন্তু চকলেটটা তো খুব একটা হেলদি হবে না, সেই জন্য আমরা ন্যাচারাল যে সুইটনার সেটাই ব্যবহার করব। দেখুন কত সফট হয়েছে, ওদের খেতেও খুব ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু অনেক হেলদি জিনিস অ্যাড হয়েছে, সেই জন্য এটা ওদের জন্য অনেক বেশি হেলদি হয়ে যাবে। এবার আসছি সেকেন্ড যে টিফিন আইডিয়া, সেটা এটা খুবই কমন, আলুর পরোটা। কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে। সেদ্ধ আলু, ভাজা জিরে মশলা, চাট মশলা, নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার হলো সেই টুইস্টের পালা, যেখানে আমি আলুর পরোটাটাকে আর একটু প্রোটিন যাতে এর মধ্যে যায়, তার জন্য আগের দিনের মিক্সড ডাল দিয়ে আটাটাকে মেখেছিলাম। তারপরে নর্মাল যেরকম পুর ভরে করে সেইভাবেই ওপরে একটু ফর্ক দিয়ে কুটো কুটো করে নিলাম, যাতে করে বেলতে গিয়ে ভেতরের জিনিসগুলো বাইরে না চলে আসে। আমি চেষ্টা করি বাচ্চার টিফিন যেন হেলদি এবং টেস্টি হয়, সেই জন্য এখানে যেমন ডালটা ইউজ করেছি, একটু প্রোটিন গেল, তার সাথে ক্যালসিয়াম আর প্রোটিনের জন্য আবার দিয়ে দিয়েছি দই। এছাড়া ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটস তো আছেই। দিনের একটা বড় সময় বাচ্চারা স্কুলে কাটায়, তাই তাদের টিফিনটা হওয়া উচিত সবসময় হেলদি এবং টেস্টি। এবার আমাদের ৩ নম্বর টিফিন বক্স সাজানোর পালা। প্যানের মধ্যে ঘি, ১ কাপ সুজি, জল আর নুন দিয়ে ততক্ষণ পাকাতে থাকবো যতক্ষণ না ওটা একটু থকথকে হয়। এবার একটা ঝাঁঝরির মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে আলাদা রেখে দিলাম। আলাদা একটা পাত্রতে ওই সুজির বন্ডটাকে ভালো করে আটা যেমনি মাখে সেভাবে মেখে ছোট ছোট লেচি করে গোল গোল এতটা সুন্দর ছোট ছোট হবে যাতে করে বাচ্চার এক একটা বাইটে এক একটা গোল্লা খেয়ে নিতে পারে, আর ওদের মজাও লাগবে খেতে। তো এরপরে আমরা এটাকে জলের উপরে স্টিম করিয়ে নেব ৪ থেকে ৫ মিনিট মতন। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তিল কিন্তু ক্যালসিয়ামের জন্য খুব ভালো। সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর গাজর কুচি। তারপরে একটু সতে করে নিলাম, বাস রেডি। এরকমই বাচ্চাদের স্কুলের টিফিন বা ব্রেকফাস্ট বা আরো অন্যান্য ভালো রান্না পেতে হলে সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।